নমস্কার প্রিয় দর্শক, আমি স্বপন পাল। রুদ্রাক্ষ পরিধানের প্রয়োজনীয়তা, রুদ্রাক্ষ আমাদের জীবনে কী ইতিবাচকতা প্রদান করে, আজ সেই বিষয়ে আলোচনা করব। আমাদের জীবনে ইতিবাচকতা অর্জনের জন্য আমাদের নির্দিষ্ট রুদ্রাক্ষ পরিধান করা অত্যন্ত প্রয়োজন। প্রথমে আমাদের জন্মতালিকায় বিশ্লেষণ করে তার দুর্বল দিকগুলি মেপে দেখতে হবে এবং তার উপর ভিত্তি করে আমাদের রুদ্রাক্ষ পরিধান করতে হবে। রুদ্রাক্ষ পরামর্শের রিপোর্টে আমরা সহজেই জানতে পারব কতমুখী রুদ্রাক্ষ আমাদের পরিধানযোগ্য। রুদ্রাক্ষ মূলত একটি গাছের বীজ, যা দ্রাক্ষ বৃক্ষ নামে পরিচিত। রুদ্রাক্ষ একটি সংস্কৃত শব্দ এবং এর মধ্যে দুটি শব্দ রয়েছে, যথা রুদ্র এবং অক্ষ। রুদ্র মানে শিব, অক্ষ মানে হচ্ছে চোখের জল। এই শব্দগুলির যৌথ অর্থ শিবের চোখ। শাস্ত্র বলে যে রুদ্রাক্ষ একজন ব্যক্তিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তির জন্য আশীর্বাদ করে। বিজ্ঞানে প্রমাণিত হয়েছে রুদ্রাক্ষ ইলেকট্রোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, নিউট্রোপিক বৈশিষ্ট্যগুলি বহন করে, যা মানবদেহের শ্বাসযন্ত্র এবং রক্ত সঞ্চালনের উন্নতি করতে সহায়তা করে। ফলাফল উভয় বিজ্ঞানে প্রমাণিত হয়েছে। ফলস্বরূপ রুদ্রাক্ষ পড়লে আমাদের মানসিক চাপ কমবে, শক্তির মাত্রা বৃদ্ধি পাবে, অবশেষে মনের শান্তি লাভ হবে। রুদ্রাক্ষ ধারণ করলে আমরা দেবাদিদেব মহাদেব শিবের আশীর্বাদ প্রাপ্ত হব। হিন্দু পৌরাণিক কাহিনীতে রুদ্রাক্ষ শব্দটি মহান গুরুত্ব বহন করে। বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষ পরিধানকারী শুধুমাত্র ভগবান শিবকে নয়, বরং সৌরজগতের বিভিন্ন দেবদেবী যেমন দুর্গা, ভগবান ইন্দ্র, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান গণেশ, ভগবান কার্তিক, ভগবান আদিত্য এবং অন্যান্য দেবদেবতাদেরও আশীর্বাদ প্রাপ্ত হয়। রুদ্রাক্ষ সবসময় পরিধানকারীদের ইতিবাচকতা ফলাফল দেয়, রত্ন পাথরের ন্যায় কোনো খারাপ প্রভাব দেয় না। রুদ্রাক্ষ শিবের কাছে অত্যন্ত প্রিয়, সে কারণে রুদ্রাক্ষ পরিধান করলে আমাদের মানসিক চাপ কমবে। একজন মানুষ রুদ্রাক্ষ পরিধান করলে সীমাহীন পরিমাণে আনন্দ অনুভব করতে পারবে। বিভিন্ন শোক, দুঃখ ও দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে শিবের ভক্তদের অবশ্যই রুদ্রাক্ষ পড়তে হবে। রুদ্রাক্ষ পরিধান করলে মনের সব রকম কামনা পূর্ণ হবে। রুদ্রাক্ষ পরিধান করলে আমাদের কুলকুণ্ডলী বা আধ্যাত্মিক জাগরণ প্রক্রিয়া জাগ্রত করতে সহায়তা করবে। স্ট্রেস, হাইপারটেনশন এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী। আজ এখানেই রুদ্রাক্ষ পরিধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।